একদিকে টলমলে হয়ে পড়েই যাচ্ছে অজয় দেবগানের মেয়ে নায়শা দেবগান, অপরদিকে সুহানা খান হাজির হলো ডুপ্লিকেট করণ জোহরকে নিয়ে। অ্যান্ড এ ভাই সূচিবায়ও আছে নাকি সাইফ আলী খানের ছেলে ইব্রাহিম আলী খানের। যখন এই চামচ কাণ্ড পুরোটা দেখাবো তখনই বুঝবেন। এছাড়া দুবাইয়ের ইভেন্টে ঐশ্বরিয়া অ্যান্ড তার মেয়েকে দেখে নেটিজনেরা তুললো আরো বড় এক প্রশ্ন। প্রথমে আসি সুহানা খানের কাছে। সুহানা খান রিসেন্টলি লাল টকটকে একটা ড্রেস পরে বাবা শাহরুখের মতো স্টাইল নিয়ে গাড়ি থেকে বের হয়, যে ভিডিও দেখে অনেকেই বলছে মেয়ের স্টাইল পুরা বাপের কপি। বাট পিছে এই বান্দাকে দেখে কেউ কেউ মজা করে বলছে ভাই সহমত, বাবা শাহরুখের যেমন করণ জোহর বেস্ট ফ্রেন্ড, তেমনি মেয়ে সুহানাও জুনিয়র করণ জোহরকে নিয়ে ঘোরাফেরা করছে। ভাই রে ভাই, নেটিজনেরা কত দিক নজর রাখে রে। এইদিকে এই দেখো নায়শা দেবগান মনে হয় জমিয়ে পার্টি করেছে, গাড়ি থেকে টুকুস করে আছাড় খেতে খেতে খায়নি, কিন্তু যেভাবে হেলে দুলে হাঁটছে সেটা দেখে অনেকের একটাই কথা, নায়শা দেবগান বিকামস নাশা দেবগান। আর এই যে ইব্রাহিম আলী খান, এই বান্দা তো ঘটালো বড়ই আজব এক কাণ্ড রে ভাই। ইব্রাহিম ভাই, ইব্রাহিম ভাই, প্রথমে এক চামচ ফেললো, এরপর সেই চামচ বদলিয়ে আরেকটা কাঁটা চামচ নিয়ে হাঁটা দিল। খুবই ভালো কথা, কিন্তু মজার বিষয় হচ্ছে রেস্টুরেন্টে কে চামচ নিয়ে যায় রে ভাই। অ্যান্ড তার এই কাণ্ড দেখে কেউ কেউ বলছে হয় এই বান্দা অনেক সূচিবায়তে ভুগছে, অথবা নবাবের ছেলের চামচ থালাবাটি সব স্পেশাল, যেটা কোনো রেস্টুরেন্টে নেই। যাই হোক, চুল কাটার পর ইব্রাহিম আলী খান একটু আলাদা মুডে আছে। এই যে জিম থেকে বের হয়ে প্যান্ট মুখে পেঁচিয়ে একদম ঘোমটা দিয়ে বের হয়ে আসছে। মিডিয়া থেকে দূরে থাকতে চাইছেন নাকি নাপিত ব্যাটার ঠিক মতো চুল কাটতে পারেনি কে জানে। এদিকে আবার দুবাই ইভেন্টে রিসেন্টলি গিয়েছিল ঐশ্বরিয়া রায় বচ্চন অ্যান্ড তার মেয়ে আরাধ্যা, অ্যান্ড এখানেও অভিষেক বচ্চন নাই। অ্যান্ড লম্বা সময় ধরে এই মা মেয়ের সঙ্গে অভিষেক নাই। যাই হোক, তবে দুবাই ইভেন্টের রেড কার্পেটে মা মেয়ের এই বন্ডিং দেখে অনেকেই বলছে ঐশ্বরিয়া বিশ্বের মধ্যে সব থেকে সুন্দরী নারী কেবল নয়, বরং তিনি একজন বেস্ট মাদার। অবশ্য অনেক ডাউন টু আর্থ সেলিব্রিটিও বটে। কি সুন্দর করে ফ্যান্সদের সঙ্গে সেলফি তুলে নিল। যদিও অনেকটা ঐশ্বরিয়া রায়ের মতোই ফ্যান্সদের সঙ্গে 1 by 1 সেলফি তুলছিল শ্রেয়া সারান। বাট তার চোখে মুখের এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে ওরে ভাই এখান থেকে তাড়াতাড়ি কেটে পড়লে বাঁচি। বাট হে, শাড়ি পরে কিন্তু দারুণ লাগছে শ্রেয়াকে। শাড়ি পরে তো ঈশা গুপ্তা এসেছিল, কিন্তু সে যে শাড়ি আসলেই পরেছিল এটা ওই ভিডিওর ক্যাপশন না পড়লে আর সে পিছনে ঘুরে পোজ না দিলে বুঝতেই পারতাম না। বাট তারপরও তাকে দেখতে বেশ ভালোই লাগছিল। যদিও সিঙ্গার জারা খানের উৎপটাং এই ডান্স পারফরমেন্স নিয়ে কেউ কেউ হাসাহাসি করছে, বাট হে ব্যাপারটা তো বুঝতে হবে, গান আর নাচ একসাথে সবাই তো করতে পারে না।